আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে বর্তমানে ফেনী টাং রোড থেকে মইবালের অবস্থা। এই দেখেন রিক্সা প্রায়, এই রিক্সাটা দেখেন আর মফিজ খাবের মধ্যে কাজ করতে আমি এখন দাঁড়িয়ে আছি ডানহাম রোডের মাথা পাঠানবাড়ির সামনে। গাড়ি উঠবো নি আস্তে 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 এ রে ডুবে গেছে রে, ধাক্কা কেন দিবে এবারে? সবাই যার যার মতো করে নিরাবস্থানে চলে যাচ্ছে। দেখেন ভ্যান গাড়িতে মহিলারা যাচ্ছে, ভ্যান গাড়িতে সবাই যার যার মতো করে নিরাবস্থানে যাচ্ছে। এটা হচ্ছে ফেনী মহিফাল যে রোডটা এসএসকে রোড আছে ওইটা। আমি এখন দাঁড়িয়ে আছি ডানহাম রোডের সামনে, পাঠানবাড়ি রোডের উপরে। ভালো আছেননি? দোকানে নিয়ে যান, ও চেকিং দিয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। গতবারের বন্যার মতো হয় কিনা সন্দেহ আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গতবার তো পুরো বাংলাদেশের মানুষ আমাদেরকে হেল্প করেছেন, এবারও ইনশাল্লাহ ওরকম বিপদ হবে না ইনশাল্লাহ, সবাই দোয়া করুন। এই এই পিচ্ছি নামিস না, নামিস না, উপরে উঠ, উপরে উঠ, ডে নিতে পড়বি, পিচ্ছি উপরে উঠ। এই ফলা যাতে যান, যান যান মামা যান। এ আমার মামারে খাদে ফালা দিও। দেখেন রিক্সাটা প্রায় ডুবা ডুবা অবস্থা। দেখেন এটা হচ্ছে এসএসকে রোড, পাঠানবাড়ি রোডের সামনে। আসলে এরকম জলাবদ্ধতা হওয়ার কারণটা জানি না, আমাদের এখানে ড্রেনেজের কোনো সমস্যা নাকি এরকম আল্লাহ ভালো জানে। আল্লাহ একটু হেফাজত করুক সকলকে, সবাই সবার জায়গা থেকে বসে দোয়া করবেন। ফেনীবাসী আগের থেকে ক্ষয়ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবারও জানি না আল্লাহ পাক কপালে কি রেখেছে। সবাই যার যার মতো করে নিরাবস্থানে যাচ্ছে। তবে গ্রাম অঞ্চলের কী অবস্থা আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে ফেনী এসএসকে রোড, গ্রামের অবস্থা জানি না, তবে ইনশাল্লাহ জোরের পরে গ্রামের দিকে গিয়ে লাইভ করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ফেনী এসএসকে রোড, ডানহাম রোডের মাথা, পাঠানবাড়ি রোডের সামনে। টিপ টিপ করে এখন বৃষ্টি পড়তেছে, সারা রাত অজরে বৃষ্টি ছিল। ড্রেনেজের ব্যবস্থার কারণে নাকি এমনিতে পানি উঠতেছে বাঁধ ভেঙে, আল্লাহ ভালো জানে। এই আস্তে নামেন, আস্তে আস্তে। রিক্সাটা দেখেন। মামা শাক নিয়ে কোথা থেকে আসতেছেন? আজকে খাবেন গরু গোস্ত, খাসির গোস্ত, বৃষ্টি হয়েছে, আজকে কিনলে শাক, শাকে মজা। তঙ্গ কি পরীক্ষা হয়েছে না স্কুল খোলা আছিল? পরীক্ষা বাতিল হয়েছে নি? ভেরি গুড। পরীক্ষা কন পড়ছে? শিক্ষার্থীরা বাইয়া পড়বেন, শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিতে গিয়েছিল, পরীক্ষা বাতিল করছে। আঙ্কেল এই দিক দিয়ে যাও।
এক আঙ্কেল বাইক নিয়ে আসতেছে, বাইক মোটামুটি পানির ভিতরে বাইক, হাসবো না কাঁদবো এই সময় বাইকটা নিয়ে বাইরে হওয়া উচিত হয় না। ঠিক আছে, ইনশাল্লাহ আমি অন্য জায়গায় গিয়ে লাইভ করতেছি, এখন আপাতত এখান থেকে রাখি ইনশাল্লাহ। ওকে, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা ফেনীবাসী যেন ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আর লাইভের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, আমার ফ্যান ফলোয়ার্সরা অনেকে আছে প্রবাসে বসে আছে, তারা একটু দেখার জন্য আমি এটা করছি, এই লাইভটা করছি। ওকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আস্তে আস্তে এখানে ভাঙ্গা আছে, একজন একজন আইয়েন কি রে, দুজন একসাথে আইলে কেমন হইব? এটার একটু টানি দিছে, বিসমিল্লাহ। তো হোলাগুন কত বালা, রিক্সাতে মনে দেখতে, রিক্সাটা একটু ঠেলে দিও। আমিন আমিন। সবার নিজ অবস্থানে ফিরে যাচ্ছে। প্রবাসী ভাইয়েরা গার্ড রাবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ফেনীবাসীর জন্য শুধু নামাজ পড়ে দোয়া করবেন, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। আর আমাদের পেজের পক্ষ থেকে আমাদের যে টিমটা আসে সবসময় একটু রেডি থাকবেন, আমি গ্রুপে মেসেজ দিয়ে দিছি, আমাদের টিমটা রেডি থাকবেন। বিশেষ করে মুন্না ভাই, হেলাল ভাই, পলাশ ভাই, মঈনুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই, আমরা সকলকে গ্রুপে মেসেজ দিয়ে দেন, সবাই যেন রেডি থাকে। মুন্না ভাই, হেলাল ভাই, পলাশ ভাই, শাহাবুদ্দিন ভাই, রিয়াজ ভাই, আপনারা গ্রুপে মেসেজ দিয়ে দেন যদি লাইভ দেখে থাকেন। আর কিছু শুকনা খাবার রেডি রাখতে বলেন।